আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয়, তবে 2026-এ 10টি বড় ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 মহা পরিবর্তনের বছর। এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন, তবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে যেই অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবেন। যদিও 2026-এ ইউনিভার্স আপনাকে একাধিকবার পরিবর্তনের সুযোগ দিবে। 2026 এস নামের ব্যক্তির কেমন যাবে তা প্রধানত আপনাদের 3টি পর্যায়ে জানাতে চলেছি। জানুয়ারি থেকে মার্চ মাস, এপ্রিল থেকে জুলাই মাস এবং আগস্ট থেকে ডিসেম্বর মাস। প্রথমে আসি জানুয়ারি থেকে মার্চ মাসের কথায়। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে ঘটনাগুলি ঘটবে তার মধ্যে প্রথম হচ্ছে, এই বছর সন্তানজনিত সমস্যা দূর হবে। সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেটি কমবে। আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তা বাস্তবে দূর হবে। সন্তানের পড়াশোনাতে মন বসবে। এমনকি আপনার সন্তান যদি উচ্চশিক্ষা করেন বা রিসার্চ করেন, সেখানে সফলতা পাবেন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এটি হচ্ছে দ্বিতীয় ভবিষ্যৎবাণী। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি হলো, এই বছর আপনার মন বা মানসিকতা চাইবে একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে। এমনকি আপনি সেই কাজে সফলতাও পেয়ে যাবেন। কারণ এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন, সমস্ত সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করছি সেটি হলো, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই কিন্তু বেড়ে যাবে। যারা চাকরির আশায় রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের চাকরিতে পদোন্নতি যেমন হবে, আবার নতুন কর্মপ্রাপ্তির দরজা খুলে যাবে। পঞ্চম যে ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি হলো, এই বছর আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কাজেই যারা ফাটকাতে অর্থ ইনভেস্ট করছেন, টিকিট কাটছেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ। আপনিও ফাটকাতে ইনভেস্ট করতে পারেন, টিকিট কাটতে পারেন। তবে সঠিক পদ্ধতিতে আপনাকে টিকিট কাটতে হবে, ফাটকাতে অর্থ ইনভেস্ট করতে হবে। এমনকি ভাগ্যের শুভ নম্বর জেনে তারপরে ইনভেস্ট করুন, টিকিট কাটুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাবে। এবার আসি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কি কি ঘটনা ঘটবে আপনাদের জীবনে। এই সময় দেখবেন 6 নম্বর যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী উঠে আসছে, আপনাদের শারীরিক অসুস্থতা দূর হবে। আপনি দীর্ঘদিন ধরে একটার পর একটি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সেটি ওভারকাম করতে পারবেন। এমনকি এই সময় আপনি আপনার শত্রুকে দমন করতে সক্ষম হবেন। সপ্তম যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি হলো, এই সময় আপনি বিদেশ যেতে সক্ষম হবেন। এমনকি বিদেশে গিয়ে যারা এখনও কাজ পাননি তারা কিন্তু কর্ম পেয়ে যাবেন। যদিও এই প্রসঙ্গে আপনার মাথায় রাখতে হবে, আপনার হস্তরেখা একবারের জন্য হলেও জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। অষ্টম যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি সেটি হলো, এই বছর কিন্তু সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের সুযোগ আসবে। আপনি যদি গাড়ি, বাড়ি, জমি, জায়গা ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, তবে সেটি কিন্তু অনায়াসে হয়ে যাবে। এবার আসি আগস্ট থেকে
ডিসেম্বর মধ্যে আপনার জীবনে কি কি ঘটবে। এই সময় আপনার জীবনে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কিন্তু জীবনসাথীর উপর অহেতুক সন্দেহের প্রবণতা বাড়বে। এর পাশাপাশি এই সময় দেখবেন আপনার মধ্যে কিছু অলসতা ভাব কাজ করছে। অলসতাকে কাটিয়ে উঠতে হবে। অযথা জীবনসাথীর উপর কোনো সন্দেহ করা যাবে না। এটি হচ্ছে নবম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। দশম যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি করতে চলেছি সেটি হলো আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা যদি প্রেমকে বিবাহে পরিণতি দিতে চান, তার জন্য সময়টি অত্যাধিক শুভ। এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহ করবেন ভাবছেন তারা এই সময়টিকে কাজে লাগাবেন। তবে আমি পরামর্শ দিব বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। এর পাশাপাশি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে কর্মে জটিলতা কিন্তু বাড়তে চলেছে। কাজে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। প্রয়োজনে নিজের হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেবেন। তবেই দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা আসতে চলেছে সেই সমস্যাকে প্রথমেই যেমন আটকে দেওয়া যাবে, ঠিক তেমনি আপনার উন্নতির পথে যে বাধা সেগুলিকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। যারা মনে করছেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং বুকিং পদ্ধতি জেনে বুকিং করে নিতে পারেন। ধন্যবাদ।